Hello everyone, welcome back. And this is our day one. We already record a class that was orientation class, but from today we're going to start our journey, and our journey name is Zero to Fluent English. So in this journey, I will try to cover up everything. And basically, this journey for me, I want to learn, and that's why I'm following this process and I'm sharing with you. If you think that if you want to improve your English, and then this class for you. This class can help you a lot. ওকে, আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা এর আগে একটা ক্লাস রেকর্ড করেছি, সেটা ছিল একটা ওরিয়েন্টেশন মূলক ক্লাস, যেটাতে একটা কমপ্লিট রোড ম্যাপ ছিল আমরা কিভাবে ধাপে ধাপে জিরো টু ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হব। সো এই জার্নিতে মূলত আমি আমার ইংরেজি শেখার জার্নিটাই শেয়ার করব, এবং আমি ধাপে ধাপে শিখব, এবং প্রত্যেকটা পর্যায়ে আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে, যাতে করে যারা বিগিনার আছেন তারা খুব সহজেই without investing any money, you can just watching this video you can learn English. Okay, so আজকে আমাদের টপিক হচ্ছে what is a sentence. Basically this is a beginner level class, also the level A1, level A1 এর class, and in this level we will learn sentence, pronouns, and simple some English grammar, tense, and some easy vocabulary. And then we will move to our next level, that is A2. Okay, come to the board and just discuss about the topic. So আজকে আমাদের টপিক what is a sentence. So আমরা জানি ইংরেজিতে লেটারের সংখ্যা 26টি, এবং যেটাকে একত্রে বলা হয় আলফাবেট। ওকে, আর তাই আমি একটা প্রসেস দেখাতে চাচ্ছি কিভাবে মূলত একটা সেন্টেন্স রেডি হয় বা তৈরি হয়। লেটার ধরা যাক এল। সো এল থেকে আমরা জানি কয়েকটি লেটার মিলে হয় একটি ওয়ার্ড, অ্যান্ড ওয়ার্ড মেক্স এ সেন্টেন্স, এবং ওয়ার্ড থেকে তৈরি হয় সেন্টেন্স। সো এল একটা লেটার, একটা ওয়ার্ড লিখতে পারি লাইক, লাইক ই লাইক। তারপর আমরা একটা সেন্টেন্স বানাতে পারি আই লাইক ফ্লাওয়ার, FLOWER ফ্লাওয়ার্স। সো আই লাইক ফ্লাওয়ার্স, আমি ফুল পছন্দ করি। সো অলরেডি we have seen that a letter makes a word and a word makes a sentence, মানে একটা লেটার থেকে একটা ওয়ার্ড, ওয়ার্ড থেকে একটা সেন্টেন্স তৈরি করা যায়। তো আমরা একটা সেন্টেন্স পাইলাম। সো নাও দিস ইজ আওয়ার টপিক, হোয়াট ইজ এ সেন্টেন্স। তো সেন্টেন্সটা মূলত, সেন্টেন্স অলওয়েজ ফলো এ স্ট্রাকচার। সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে, সেন্টেন্সটা এমনি এমনি তৈরি হয় না। লেটস সে আই ওয়ান্ট টু গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। যদি আমি এটা এভাবে লিখতাম যে FLO ফ্লাওয়ার্স লাইক। আচ্ছা, বলেন তো আই ফ্লাওয়ার্স লাইক। এখানে আমরা প্রথমে বলছিলাম কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়। তো আমরা কয়েকটা ওয়ার্ড বলতে 3টা ওয়ার্ড এই জায়গায় লিখলাম। তো এটা কি কোনো সেন্টেন্স হয়েছে কিনা একটু বলেন। সো ইন মাই অপিনিয়ন দিস ইজ নট এ সেন্টেন্স। দিস ইজ নট এ কারেক্ট সেন্টেন্স। কারণটা হচ্ছে এই সেন্টেন্সটা পড়ে কোনো ধারণা পাওয়া যায় না, মানে কোনো অর্থ প্রকাশ পায় না। তাই আমরা বলতে পারি a sentence is called that actually a sentence has some of word and that express a clear and concept, a clear complete idea, মানে একটা সেন্টেন্সে একটা পরিপূর্ণ ধারণা থাকবে যে এটা হচ্ছে। ওকে, যেমন প্রথম সেন্টেন্সটাই আই লাইক ফ্লাওয়ার্স, আমি ফুল পছন্দ করি, এটা খুবই সুন্দর একটা অর্থ। বাট এই জায়গায় আই ফ্লাওয়ার্স লাইক এটা কোনো অর্থ আসে না, সুতরাং এটা কোনো সেন্টেন্স হতে পারে না। দিস ইজ নট এ সেন্টেন্স, বাট দিস ইজ এ কারেক্ট সেন্টেন্স। এখন মধ্যে কথা হচ্ছে আমরা সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটা ফলো করলে উই ক্যান মেক থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস সেন্টেন্স। ওকে, ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু গিভ অ্যানাদার এক্সাম্পল। লেটার বি, বি থেকে ওয়ার্ড বুক, বুক থেকে সেন্টেন্স আই READ রিড বুক, আমি বই পড়ি। So now you can see a sentence I read book. Here sentence follow a English order. একটা ইংলিশ প্রসেস ফলো করছে, সেটা হচ্ছে সাবজেক্ট,
verb, and object. So now I is a subject, read is a verb, book is a object. So let's explain these things. Who can a subject? Subject কে হতে পারে? Who can be a subject? Or subject can be a person, subject can be a things, subject can be a place, and subject do the action, মানে সাবজেক্টই কাজটা করে। মূলত আমরা জানি সাবজেক্ট মানে বাংলায় কর্তা। মূলত একটা বাক্যের যে কাজ সম্পূর্ণ করে তাকে বলি কর্তা, মেইনলি সাবজেক্ট। এবং ভার্ব, ভার্ব ইজ এ ভার্ব টেল আস দ্য অ্যাকশন। ভার্ব মূলত একটা সেন্টেন্সের প্রাণ। উই ক্যান সে এ ভার্ব ইজ এ হার্টবিট অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের প্রাণ কি বলা হয়? ভার্ব। উইথাউট ভার্ব উই ক্যান নট মেক এনি সেন্টেন্স। আমরা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। ওকে, সো ভার্ব টেল আস অলওয়েজ অ্যাকশন, আমাদেরকে অ্যাকশনটা বলে দেয়, মানে কি হচ্ছে মূলত। আর object always receive the action. And who can object? Subject can be a person, a thing, and any place. Similarly, object can be a person, can be a things. Okay, so this is a process. If you want to make a sentence, we have to follow a English order, that is subject, verb, and object. So এই বিষয়টা আমাদের ফলো করতে হবে। So now it's your turn. So you have to make 5 new sentence using this structure. I mean, using subject, verb, and object, and write it down in your notebook. I mean, grab a notebook and write it down, and try to say this sentence out loud. মানে একটু জোরে জোরে পড়ার চেষ্টা করেন, আগে লিখেন। Also, you can share with me in the comment box. Also, I will give a WhatsApp group link in the description. You can share here your sentence. And if you need any help, you can directly message in my group, or you can directly call me. Then I will try to give you the solution if I know. Okay, so take care.